তোমরা তো দেখেই নিলে আজকে কি বানাচ্ছি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আলু আর ঝিঙেকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে একটা মিক্সিং জারে আমি দিলাম পোস্ত আর কটা কাজু দিয়ে প্রথমে একদম আমি এমনি ঘুরিয়ে নিলাম, তারপরে সামান্য জল দিয়ে আবার একবার ঘুরিয়ে নেব। এতে কী হয়, পেস্টটা একদম স্মুথ হয়ে যায়। আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা চেরা আর একটুখানি গ্রেট করা আদা আর একটা এলাচকে আমি একটুখানি ফেটিয়ে নিয়েছি। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে। কড়াই গরম হতে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নেব। পরে আমি যে দুটো এলাচ থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একদম হালকা আঁচে ভেজে তার মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করা আদা। আদাটা দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে কম আঁচেই রাখবো, নাহলে বেশি দিলে আদাটাও পুড়ে যাবে। আদাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজা করবো না, হালকা লাল লাল হয়ে গেলেই হবে। এবারে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো দেখতে পাচ্ছি হালকা লাল লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়েও ভালো করে আমি নেড়ে নেব এবং আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নেব। ঝিঙেটাকে হালকা করে তেলের সঙ্গে কষানোর পরে এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে আবারও হালকা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। আলুতে আমি এক্সট্রা জল দেবো না, কারণ কি ঝিঙে থেকে জল বেরোবে, তাই আমি গ্যাসের আঁচটা কমিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো হতে দেবো, যাতে ঝিঙেটা এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দু মিনিট পরে ঢাকা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। দেখো আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আমি আরও কিছু মশলা অ্যাড করব, দিয়ে দেবো জিরে পাউডার আর দিলাম ধনে পাউডার, দিয়ে ভালোভাবে আলু আর ঝিঙের সঙ্গে আমি এটাকে মিশিয়ে নেব মশলাটাকে। ভালোভাবে মশলাগুলোকে আলু আর ঝিঙের সঙ্গে মিশিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে ঢাকা খুলে দেখো ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে এবং আলুটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি হালকা কেটে কেটে দেবো, কারণ কি তরকারিটা তো মাখা মাখা হবে, তো আলুগুলো হালকা ঘেটে থাকলে দেখতে ভালো লাগবে এবং টেস্টও ভালো লাগবে। এবারে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। ঝিঙে ও আলুর সঙ্গে পোস্ত বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম যে মিক্সিতে পোস্তটা বেটে রেখেছিলাম, সেটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, একদম খুব সামান্য জল। গ্যাসের আঁচটা বাড়িয়ে তরকারির মধ্যেই জলটাকে শুকিয়ে নেব, যাতে মাখো মাখো হয়ে যায়। দেখতে পাচ্ছি অনেকটাই জলটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি, যেহেতু নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। হয়ে গেছে আমার তরকারি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম সামান্য ঘি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখি বাবাই কেমন লাগলো। ডালটা ধন্যবাদ।